سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففازت عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام সকলে একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে 16 ডিসেম্বর 2024 বিজয় দিবসের রাত্রিতে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআন এবং এই হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে সহিহ বলার এবং শোনার তৌফিক দান করুন। আমাদের আলোচনা প্রথমেই আমরা বলবো, আমাদের নিয়তকে আমরা সহিহ করে নেই। শয়তান প্রথমে মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষ যেন নেক আমল না করে। যদি এই ধোঁকায় সে সফল কাম হইতে না পারে, মানুষ নেক আমল শুরু করে দেয়, মুমিন আল্লাহর বান্দা বান্দীরা নেক আমল শুরু করে দেয়, তারপরে সে ধোঁকা দেয় যেন তার নিয়ত সহিহ না হয়, শুদ্ধ না হয়। সে যেন একমাত্র কাজটা আল্লাহর জন্য না করে। কারণ বান্দা যতই কাজ করুক, যদি কাজটা একমাত্র আল্লাহর জন্য করা না হয়, ইখলাসের সহিত করা না হয়, সে হাজার হাজার বছর, লাখ লাখ বছর ইবাদত করলেও সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই ইবাদত দিয়ে মুক্তি পাওয়া যাবে না। এই জন্য শয়তানের দ্বিতীয় ধোঁকা হলো নিয়তের উপর, যখন আমল শুরু করে দেয়, প্রথম ধোঁকা। তারপর যখন আমল শুরু করে, নিয়ত সহিহ, মনের সাথে যুদ্ধ করে আপনি আমল করার জন্য নিয়তটাকে সহিহ করলেন যে আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা ওয়াজ নসিহতে আসছি, সেই যে আলোচনা শুনবো কোরআন হাদিসের, সেই মোতাবেক কি করব? আমল করব। নিয়ত সহিহ হয়ে গেল, বলে আলহামদুলিল্লাহ। এখন শয়তান তারপরে ধোঁকা দেয়, নিয়ত যখন সহিহ করেই ফেলছে, পারলাম না আল্লাহর বান্দা বান্দীদের সাথে, এখন কাজটা যেন সুন্নত তরিকায় না হয়। কথা খেয়াল করবেন, কাজটা যেন কি না হয়? সুন্নত তরিকায় না হয়। কাজ করতেছি, দিনের কাজ, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, জিকির আজকার করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, জিহাদ করতেছি, দিনের তাবলীগের কাজ করতেছি, নিয়ত সহিহ একমাত্র আল্লাহ তাআলার জন্য। কিন্তু তরিকাটা যদি সুন্নত তরিকা না হয়, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, আপনার নিয়ত সহিহ হলেও সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার মুহাব্বত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার জন্য আপনার শর্ত হলো নিয়ত সহিহ, কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় হতে হবে। কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, আমার বান্দারা, আপনার উম্মতেরা যদি আমাকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, এই কথা দাবি করে আল্লাহকে মহব্বত করতে চায়, তার সঠিক তরিকা হলো
আপনি নবী, আপনার সুন্নত তরিকার অনুসরণ করা, আপনার সুন্নতের অনুসরণ করা। যদি আপনার অনুসরণ করে, আপনি যেভাবে তাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, যেভাবে রোজা শিক্ষা দিয়েছেন, যেভাবে জীবনের বাকি অন্যান্য কাজগুলো শিক্ষা দিয়েছেন, ওইভাবে যদি তারা এই ইবাদতগুলো করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। বলেন না সুবহানাল্লাহ। শুধু মহব্বতই করব না, আমার বান্দা হিসাবে, দুর্বল হিসাবে সে গুনাহ করবে, আমি আপনার সুন্নতের অনুসরণ করার কারণে আপনার মহব্বতে আমি তাদের গুনাহগুলি মাফ করে দিব এবং আমি তাদের উপর রহমত নাজিল করব। রহমত করে, দয়া করে, মায়া করে আমি তাদেরকে জান্নাত দান করব। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নত তরিকায় চললো, সে যেন আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাসিল কথা হলো, শয়তানের ধোঁকায় পড়ে আমরা নেক আমল ছাড়বো না। নেক আমল করতে যায়া আল্লাহ তাআলার দরবারে নেক আমল কবুল হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, জরুরি। এক নম্বর হলো নিয়তকে সহি করা, দুই নম্বর হলো আমার প্রত্যেকটা আমল সুন্নত তরিকায় হওয়া। বুঝা আসছে কথা? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক নেক আমল ইখলাসের সহিত আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করার তৌফিক দান করুন। এই কথা অনেক জরুরি কথা। বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ডে কিতাবুল জিহাদের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতেছেন। কি করতেছেন? যুদ্ধ করতেছেন। খুব যুদ্ধ করতেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এবং সাহাবীদের সাথে কথাবার্তা বলতেছে যে ওই ব্যক্তি তো আজকে খুব যুদ্ধ করতেছে, কাফেরদের মোকাবেলা করতেছে, খুব ভালোভাবে সে সামনে অগ্রসর হচ্ছে, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এই আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে আল্লাহর নবী বলতেছে ওই ব্যক্তি জাহান্নামী। বলেন না নাউযুবিল্লাহ। যুদ্ধ করতেছে কার পক্ষে? মুসলমানদের পক্ষে। যে যুদ্ধের ময়দানে আমার নবী স্বয়ং নিজে আছে। তখন সাহাবীরা আশ্চর্য করলেন, আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে, বীর বিক্রমে যুদ্ধ করতেছে। আল্লাহ নবী বললেন সে জাহান্নামী। আল্লাহ নবীর কথা তো মিথ্যা হইতে পারে না। তখন কিছু সাহাবী ওই লোকটার অনুসরণ করলেন, দেখি তার শেষ অবস্থা কি হয়। শেষ পর্যায়ে তিনি দেখলেন কিছু সাহাবায়ে কেরাম সে যুদ্ধ করতে করতে আহত হয়ে গেছে, সে আর যুদ্ধ করতে পারতেছে না। শেষ পর্যায়ে সে এই যন্ত্রণা সহ্য করতে না পাইরা সে নিজের তলোয়ারকে মাটির মধ্যে রাইখা ওটার উপর আঘাত করে নিজের জীবনকে নিজে দিয়ে দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। যাকে আমরা এক কথায় আত্মহত্যা বলি। বলেন আত্মহত্যাকারী কি জান্নাতি না জাহান্নামী? দেখেন রাসূলের সাথে যুদ্ধ করলেন, তার নিয়ত সহি না থাকার কারণে নিজেকে বীর বিক্রম বলবে, নিজেকে যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে। এই জন্য সে যুদ্ধ করার কারণে সে শেষ পর্যায়ে নিজে আত্মহত্যা করে জাহান্নামী হয়ে গেছে। এই জন্য ভাই, যে কোনো নেক আমল করব আমরা দুইটা জিনিস স্মরণ রাখবো। এক নম্বর হলো আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব। দুই নম্বর হলো আমরা যাহা কিছু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সফল মুমিনের 7টা গুণ বয়ান করেছেন। যে মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন, এরকম মুমিনের 7টা গুণ বয়ান করেছেন। قد أفلح المؤمنون
ওই সমস্ত ঈমানদাররা সফল কাম হয়ে গেছেন। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুব নম্র ভদ্র হয়ে মনোযোগ সহকারে একাগ্রতার সহিত নামাজ আদায় করে। এক নম্বর গুণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুই নম্বর গুণ হলো অনর্থক কথা, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকবে। অর্থাৎ যেই কথার দুনিয়ার কোনো ফায়দা নাই, যেই কাজের দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, যেই কথা দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, এরকম কাজকর্মকে অনর্থক কথা, অনর্থক কাজ বলে। এরকম মুমিনের দুই নম্বর গুণ হলো অনর্থক কথা, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকবে। তিন নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এই আয়াতের কয়েকটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা বলতেছি। যারা আত্মশুদ্ধি করবে বা যারা মালের যাকাত আদায় করবে, সফল কাম মুমিনের তিন নম্বর গুণ। চার নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল কাম জান্নাতুল ফেরদাউসের অধিবাসী মুমিনের চার নম্বর গুণ হলো তারা নিজের যৌবনতাকে, সতীত্বকে হেফাজত করবে, নিজের যৌন শক্তিকে নাজায়েজ হারাম কাজে ব্যয় করবে না। পাঁচ নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জান্নাতুল ফেরদাউসের অধিবাসীর পাঁচ নম্বর গুণ হলো আমানতের হেফাজত করবে। ছয় নম্বর গুণ হলো ওয়াদা রক্ষা করবে। সাত নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জান্নাতুল ফেরদাউসের অধিবাসী যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তাদের সাত নম্বর গুণ হলো পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলোকে লক্ষ্য রেখে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে, নামাজের হেফাজত করবে। এই সাত নম্বর গুণ। এই সাতটা গুণ যেই মুমিনের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যে তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। যে জান্নাতুল ফেরদাউসে তারা চিরস্থায়ী থাকবে, সেখানে যে ঢুকবে আর কি হবে না, বের হবে না। তাহলে যে মুমিনের মধ্যে এই সাতটা গুণ থাকবে, আল্লাহ তাআলা ওই মুমিনকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। যে জান্নাতটা আল্লাহর আরশের নিচে, বুখারী শরীফের মধ্যে আছে প্রথম খণ্ডে, আল্লাহর আরশের নিচে যে জান্নাত থেকে নদী প্রবাহিত হচ্ছে অন্যান্য জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রহম করম করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস কামনা করবা, জান্নাতুল ফেরদাউস চাইবা। আমাদেরকে জান্নাতুল ফেরদাউস কামনা করা, দোয়া করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা রহম করম করে জান্নাত দান করুন। এটা এতটুকু বললাম কোরআনের আয়াতের সংক্ষিপ্ত কথা। তারপরে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস পাঠ করেছি, যে হাদিসখানা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফে আছে এবং হাদিসের অন্যান্য কিতাবও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত ব্যক্তিকে
আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিন। কোন দিন ভাই? কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মানুষ গরমে ঘাম বের হবে, কেউ এই ঘামের সাগরে হাবুডুবু খাবে, কারো গলা সমান হবে, কারো হাঁটু সমান হবে, বিভিন্ন সুরত থাকবে। সূর্য মাথার উপর আসবে, জমিন তামা হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা দয়া করে 7 ধরনের ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ এলাকার মাতবর, যারা দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, যদি ন্যায়পরায়ণ হয়ে থাকে, ইনসাফওয়ালা হয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর ওয়ারাজুলুন শাবুন ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করছে। যে সময় সে আল্লাহর ইবাদতও করতে পারে, নাও করতে পারে, ন্যায়ও করতে পারে, অন্যায়ও করতে পারে, মানুষের উপকারও করতে পারে, জুলুমও করতে পারে। মসজিদে যায় আল্লাহর ইবাদতও করতে পারে, মদের আড্ডাখানায় যায় গল্প গুজবও করতে পারে, নারীদের সাথে আড্ডাও দিতে পারে। ওই মুহূর্তে আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করছে, নবীর তরিকায় চলছে, এরকম যুবককে কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই মানুষগুলো যাদের কলবটা মসজিদের সাথে সম্পর্ক থাকে, ইদা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদে নামাজ পড়তে যায়, আবার দুনিয়ার কোনো কাজে জরুরতে প্রয়োজনের কারণে মসজিদ থেকে বের হয় ঠিক, কিন্তু এই কলবটা ওই মসজিদের সাথে সম্পর্ক থাকে। আবার কখন আজান দিবে, আবার কখন নামাজের সময় হবে, আবার কখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব, এইভাবে কলবটা মসজিদের সাথে যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে। ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর। 4 নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই আল্লাহর বান্দারা যারা একে অপরকে মুহাব্বত করে আল্লাহর জন্য। কি জন্য ভাই? আবার বলেন, কি জন্য মুহাব্বত করে? আল্লাহর জন্য মুহাব্বত, একে অপরকে আল্লাহর জন্য মুহাব্বত করে। যেমন একজন নামাজ পড়তেছে, আমি তাকে মুহাব্বত করলাম, আল্লাহর হুকুম পালন করতেছে, আমি তাকে মুহাব্বত করলাম, ভালোবাসলাম। এই জন্য তার একত্রিত হয় আল্লাহর মুহাব্বতে, পৃথক হয় আল্লাহর মুহাব্বতে। যেমন আজকে আপনারা মাহফিলে আসছেন আল্লাহর মুহাব্বতে, একত্রিত হলেন আল্লাহর মুহাব্বতে। এরকম 2 ব্যক্তিকে যারা একে অপরকে একমাত্র আল্লাহর জন্য মুহাব্বত করে ভালোবাসে, ওইরকম 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল, একজন সুন্দরী রূপসী, বংশধর, উচ্চ বংশের, সুন্দরী বংশ ভালো, এরকম সুন্দরী ষোড়শী রূপসী মহিলা, নারী, যুবতী গুনাহের কাজের জন্য তাকে আহ্বান করেছে, সুযোগও আছে, কেউ দেখে না। এমত অবস্থায় সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে মহব্বত, আল্লাহর ভয় করি, আল্লাহকে কি করি? ভয় করি। সুতরাং পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। সুতরাং তুমি যতই সুন্দর হও না কেন, রূপসী হও না কেন, উচ্চ বংশ
বংশের হও না কেন, আমি তোমার সাথে গুনাহের কাজে লিপ্ত হতে পারবো না। আল্লাহকে ভয় করে এত সুযোগ পাওয়ার পরেও যে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর গেল। 6 নম্বর, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। ওই আল্লাহর বান্দা জাকিরিন শাকিরিনদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যারা একা বসে বসে গভীর অন্ধকারে ঘরের কোণায় বসে, মসজিদের কোণায় বসে একা একা, যে কেউ শোনে না, আমার আল্লাহ শুনে, বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতেছে গভীর রাত্রে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে। আল্লাহ তুমি ছাড়া তো আমাকে কেউ দেখে না, আল্লাহ তোমার মহব্বতে গভীর অন্ধকারে তোমাকে ডাকতেছি, তোমাকে ছাড়া তো আমার কোনো উপায় নাই। আল্লাহ তোমাকে ছাড়া তো আমাকে কেউ জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। আল্লাহ তোমার সাহায্য ছাড়া তো আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ দয়া করে আপনি আমার এই ডাককে কবুল করেন। আমি আপনাকে ডাকতেছি, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় কি করবে? চোখের পানি আসবে। আল্লাহকে ডাকবে, আল্লাহর ভালোবাসা কি আসবে? চোখের পানি আসবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 7 নম্বর, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখাফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই আল্লাহর বান্দা বান্দি যারা একমাত্র আল্লাহর জন্য দান করেছে, গোপনে দান করেছে, যে ডান হাতে কি দান করেছে বাম হাতে জানে না, এরকম দানশীল ব্যক্তিকেও কঠিন হাসরের ময়দানে, যেদিন আর কোন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, আল্লাহ তাআলা দয়া করে ওই আরশের নিচে ছায়া দান করবেন। কয় প্রকার হলো? 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। এই 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। আর যে ব্যক্তির মধ্যে কোরআন আয়াত অনুযায়ী 7টি গুণ থাকবে, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। সংক্ষিপ্ত আকারে কথাগুলো বললাম, এখন বিস্তারিত বলতেছি। আল্লাহ তাআলা সহিভাবে বাকি ব্যাখ্যা বিশ্লেষণ করার তৌফিক দান করুন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, সুবহানাল্লাহ। আমাদেরকে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করুন। উপস্থিত সবাইকে আল্লাহ তাআলা ওলির দরজা নসিব করুন। আমাদের কথার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করুন, জবানে নূর দান করুন। আল্লাহর মারফতের নূর দিয়ে আমাদের কলবকে গভীর করে দিন, বলেন আমিন। ক্বাদ আফলাহাল মুমিনুন। ঈমানদার, ঈমানদার কামিয়াব। আল্লাহ তাআলা বলেছেন প্রথমে ঈমানদার কামিয়াব। তার মানে যারা ঈমানদার না, তারা কোনো সফল কাম না। আগে ঈমানদার হইতে হবে। ঈমান মানে কি? ঈমানের অর্থ কি? যে আল্লাহ তাআলা যে গুণে গুণান্বিত, সেই গুণে বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর শেষ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, এই নবী হিসাবে বিশ্বাস করা। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে যা বলেছেন, আমার নবী হাদিস শরীফে যা বলেছেন, তা সঠিক, নির্ভুল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, হিসাব নিকাশ সম্পর্কে যা বলেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত, হাসর নাসর সম্পর্কে যা বলেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথাগুলো কে বিশ্বাস করার নাম হলো কি? ঈমান।
ঈমান সবার আগে। বলেন কি বললাম, বলেন তো দেখি। ঈমান, জোরে বলেন, ঈমান কার আগে? ঈমান সবার আগে। ঈমান কি মানে? আমার ছেলের আগে আমার ঈমান, আমার মেয়ের আগে ঈমান, আমার স্ত্রীর আগে আমার ঈমান, আমার মার আগে ঈমান, বাবার আগে ঈমান, আমার দেশের আগে ঈমান, এমনকি আমার জীবনের আগেও আমার ঈমান। তার মানে সব কিছুর চেয়ে আমার ঈমানের মূল্য বেশি, দাম বেশি, ঠিক কিনা? যেরকম আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারেরা, হে মানুষ সকল, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে কি আনো? ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে ওইভাবে যদি আমরা ঈমান আনি, আমাদের ঈমানটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর যদি ওইভাবে ঈমান না আনি তাহলে আমার ঈমান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যেরকম সাহাবায়ে কেরাম ঈমান আনছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কাফেররা ঈমানদারদেরকে জুলুম করেছেন, নির্যাতন করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর ময়দানে তাকে ছোট ছোট বাচ্চা যুবকদেরকে দিয়া রশি বাঁধা হেঁচড়াইছেন, টানছেন, বুকের মধ্যে পাথর দিয়েছেন, আর বলেছেন তুমি বলো মুহাম্মদকে মানি না, আল্লাহকে মানি না, তোমাকে ছেড়ে দিব। বেলাল বলছে আহাদ আহাদ আহাদ, না, আমার জীবন চলে যাইতে পারে, আমি আল্লাহকে ছাড়তে পারি না, আমার ঈমান ছাড়তে পারি না, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারি না। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী আর অন্যান্য সাহাবায়ে কেরাম যখন ঈমান আনছে তাদেরকে জুলুম নির্যাতন করেছেন। এমন এক অবস্থা হয়েছে ঈমান বাঁচানোর জন্য তারা মক্কা ছেড়ে হাবশায়, সিরিয়া, বিভিন্ন দেশে হিজরত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তার মানে কি সাহাবায়ে কেরামের ঈমান আগে। ঈমানের জন্য ঈমান বাঁচাতে যায় দেশ ছাড়তে পারে, স্ত্রী ছাড়তে পারে, মেয়ে ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, সব কিছু ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে না। ঈমান বাঁচাতে যায় প্রয়োজনে বাড়ি ছাড়বো, নারী ছাড়বো, আত্মীয়-স্বজন ছাড়বো, দেশ ছাড়বো, তারপর আমার ঈমান বাঁচাইতে হবে, ঠিক কিনা? ঈমান সবার আগে। ঈমান কি? আবার বলে ঈমান সবার আগে। মনে রাখতে হবে। আজকে আমাদের ঈমান কি রকম বলেন তো দেখি। আল্লাহু আকবার। আমার ছেলে মেয়ে গান শুনতে চায়, বেপরদা চলতে চায়, আরো গুনাহের কাজ করতে চায়, আমি ওগুলো তাদের মহব্বতে পড়ে, ভালোবাসায় পড়ে আমি ওগুলো ব্যবস্থা করতেছি। আর আল্লাহ তাআলা আমার উপর রাগ হইতেছেন, রাগান্বিত হইতেছেন, গোসা করতেছেন, কারণ এগুলো গুনাহ, এগুলো বেঈমানি, ঈমান না। যদি আপনি আপনার ছেলে মেয়ের কথা শুনে নিজেও গুনাহ করতেছেন, গুনাহের জন্য সরঞ্জামি ক্রয় করে দিচ্ছেন, তার মানে আপনার ঈমানটা সাহাবীদের ঈমানের সাথে মিলে নাই। এই ঈমানের দ্বারা আপনাকে, এই ঈমানের দ্বারা আপনি জান্নাত পাবেন না। ঈমান সঠিক হইতে হবে আগে, ঈমান ঠিক থাকতে হবে। যে ঈমানে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠা মসজিদে নিতে পারে না, যে ঈমানে আপনাকে পর্দা করাইতে পারে না, যে ঈমানে আপনাকে কেমন রোজা রাখাইতে পারে না, যে ঈমানে আপনাকে হারাম ছাড়তে পারেন না, যে ঈমানের দ্বারায়, সেই ঈমানের দ্বারায় কবর থেকে উঠা আপনি জান্নাতে চলে যাবেন, জাহান্নামে না যায়া কিভাবে আপনি আশা করতে পারেন? এই কথা বুঝতে পারছি কথা? যে ঈমানে আপনাকে ঘুম থেকে উঠাইয়া মসজিদে নিয়ে যাইতে পারে, যে ঈমানে আপনাকে হালাল ব্যবসা করাইতে পারে, যে ঈমানে আপনাকে হারাম থেকে বাঁচাইতে পারে, যে ঈমানে আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, সেই ঈমানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে।
বুঝে আসছে কথা ভাই? قد أفلح المؤمنون, ইমানদাররা সফল। এখন আমি আপনি ইমানদার কিনা আল্লাহ তাআলা সূরা আনফালের আরেক আয়াতের মধ্যে বলেন, 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. আমার আল্লাহ এই সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে বলতেছেন, মুমিন কারা, সত্যিকারের মুমিন কারা? সত্যিকারের মুমিন হলো আল্লাযীনা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন এই বান্দাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের সকলের জবান দিয়ে জিকির আসছে না, কেন আসছে না বলেন তো দেখি? এই কালিমাটা আমি বারবার বলতেছি এই জন্য, আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগর রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যেখানে যাইবা আলোচনা করবা এই কালিমাটা শিক্ষা দিবা, বেশি বলবা। কালিমাটা কত দামি। এর বড় একজন মুহাদ্দিস আমার সামনে বসে রয়েছেন, আপনাদের খতিব সাহেব হুজুর, অনেক বড় মাহফিল আলেম। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের আওয়াজ হিসেবে কবুল করবেন, আমিন। এই কালিমাটা বারবার কেন বলতেছি, কত দামি। আপনি 80 বছর, 100 বছর, 1000 বছর, লাখ বছর গুনাহ করেছেন, মওতের আগে একবার অন্তর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলছেন, একবার, কয়বার? একবার বলছে, আপনার 80 বছর, 80,000 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনাকে জান্নাত দান করবেন। ইতিহাস শুনছেন না আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা খাজা আবু তালেব, খাজা কি? আবু তালেব, জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে কি কম শাস্তি হবে। ওই খাজা আবু তালেব যখন ইন্তেকাল করে, মক্কার সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু সাহায্য সহযোগিতা করছে। রাসূল 3 বছর জেলখানায় ছিলেন, শাবে আবু তালেবে তিনিও ছিলেন। কাফেরদেরকে কোনো অত্যাচার করতে দেয় নাই, এরকম চাচা, আপন চাচা, কিন্তু ঈমান আনে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই। ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পায়া গেলেন, বলতেছেন, চাচা আপনি একবার আমার কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। তখন তিনি চারিপাশে তাকাইলেন, চারিপাশে দেখলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেররা সেখানে বসা। তখন বললেন, ভাতিজা তোমার ধর্ম সত্য, তোমার কথা সত্য, তোমার কোরআন সত্য, তুমি সত্য, কোনদিন তুমি মিথ্যা বলো নাই। ঠিক এই মুহূর্তে যদি আমি ঈমান নিয়ে কালিমা পড়ে মারা যাই, এই নেতারা আমাকে লজ্জা দিবে, এই জন্য লজ্জা কারণে আমি জাহান্নাম গ্রহণ করলাম। বললেন নাউযুবিল্লাহ। চিন্তা করছেন, শুধু একবার কালিমা পড়লে। আর যে ব্যক্তি মওতের সময় কালিমা পড়বে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এইজন্য ভাই সাবধান,
এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 অন্তর বসাই দেন। কেন? যখন আজরাইল আসবে আপনি ইচ্ছা করে কালিমা পড়তে পারবেন না। আপনার অন্তরে যেটা বেশি আছে, যেটা বেশি ঢুকাইছেন, বলতে বলতে যেটা বেশি ঢুকাইছেন, ওইটাই অটোমেটিক আপনার জবান দিয়ে কিভাবে বের হবে। এই জন্য বুজুর্গানের দিন বলেন, ওলামায়ে কেরাম বলেন, হক্কানি পীর মাশায়েখরা বলেন, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নামাজের একটা টাইম আছে, রোজার একটা কি আছে, টাইম আছে, সময় আছে, কিন্তু আল্লাহ তাআলার জিকিরের কোনো সময় নাই। খেয়াল রাখবেন, কারণ জিকির এমন একটা ইবাদত, আপনার মওতের সময় জিকির লাগবে, মওতের সময় আল্লাহর জিকির লাগবে। আপনি অসুস্থ, কথা বলতে আল্লাহ তাআলা এই জবানটাকে এমন রাখছেন, এমন অবস্থায় রাখছেন, আপনি রাত দিন 24 ঘন্টা আল্লাহর জিকির করবেন, জবান ব্যথা হবে না, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, চোখে কাজ করে না, জবানে কাজ করে, ঠিক কিনা? কেন রাখছেন? কেন রাখছেন? আল্লাহ হুকুম করেছেন বেশি বেশি জিকির করার জন্য। এই জবানকে যদি শক্তিশালী বানানো না হয়, আল্লাহ না বানায়, তাহলে জবানে বেশি বেশি জিকির কিভাবে করবে? দাঁড়াইতে পারে না, আল্লাহর জিকির করতে হবে। বসতে পারে না, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে হবে। কেমন হাত পা লাড়তে পারে না, নামাজ পড়তে পারে না, আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা যদি জবানটা শক্তিশালী না রাখে, ভালো না রাখে, জিকির কিভাবে করবে? ঠিক কিনা? আপনার আইয়ুব আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন, তার সারা শরীরে কিরায় ভরে গেছে, কিরায় ভরে গেছে, জবানের মধ্যে ছিল না কিরা। যখন আস্তে 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 জিহ্বার মধ্যে কিরা চলে আসছে, তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, আপনি আমাকে সারা শরীরে কিরা দিয়েছেন, পোক দিয়েছেন, কিন্তু আমি জবান দিয়া আপনাকে ডাকতে পারছি। এখন যদি আমার জবানটা যদি অসুস্থ হয়ে যায়, আমি আপনাকে ডাকবো কিভাবে? আল্লাহ বলে ডাকবো কিভাবে? আল্লাহ, আপনি আমার জবানটাকে আপনি হেফাজত করেন। এই কথা খুশি হইয়া আইয়ুব আলাইহিস সালামকে পুরোপুরি সুস্থতা দান করেছেন। এই জন্য আল্লাহর জিকির করার জন্য নামাজ পড়তে ওযু শর্ত আছে নাকি নাই? নামাজ পড়তে কি শর্ত? ওযু শর্ত। আল্লাহর জিকির করতে ওযু শর্ত নাই, নবীর দুরূদ পড়তে ওযু শর্ত নাই। নামাজের জন্য সুস্থ থাকলে দাঁড়ানো শর্ত, সুস্থ থাকলেও বসে পড়তে পারেন, আপনি সুস্থ থাকলেও শুয়ে পড়তে পারেন। কেমন? আপনি সুস্থ থাকলেও ঘুমের মধ্যে আপনি পড়তে পারেন। জিকির করতে 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 আপনি ঘুম যান, দেখবেন আপনার ঘুমের মধ্যে আপনার জবানটা আল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করতেছে। আরে ভাই, আল্লাহ ওয়ালার তো জিকির করছে। হারাদিন মানুষের বাণী মুহতামিম রাহিমাহুল্লাহ তাআলা, যে তিনি হারাদিন মানুষের পুকুরের পাশে বসে বসে জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ভাবে জিকির করতেন, যখন লা বলতেন পুকুরের পানিগুলো ডান দিকে চলে যাইত, যখন ইল্লাল্লাহ বলতেন পুকুরের পানিগুলো সব বাম দিকে চলে আসতো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে করতে কলবের মধ্যে জিকির ঢুকবে। কলবে যখন জিকির ঢুকবে, আপনার হাতে জিকির জারি হবে, পায়ে জিকির জারি হবে, চোখে জিকির জারি হবে, আপনার প্রত্যেকটা লোমের পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর জিকির জারি হয়ে যাবে। বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হারুন বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা, বর্তমান হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী মুদ্দাজিল্লাহ আলীর আব্বা জান, তাকে যখন হাসপাতালে ভর্তি করাইছে, কোনো কথা বলতে পারে না, জবান বন্ধ, কিন্তু ডাক্তার যেখানে মেশিন লাগায় ওই জায়গা থেকে আল্লাহর জিকির আওয়াজ শোনা যায়। বলেন না সুবহানাল্লাহ। যেখানেই যন্ত্র লাগায় সেখানে আল্লাহর জিকির আওয়াজ শোনা যায়। ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইন্তেকাল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য যারা আল্লাহর জিকির করতে 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 কলবের মধ্যে আল্লাহর জিকির বসায় দিয়েছে, এই কলবের মধ্যে জিকির বসাইতে পারলে আপনার নামাজ পড়া সহজ হয়ে যাবে, রোজা রাখা সহজ হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে, পর্দা করা সহজ হয়ে যাবে। কিভাবে? আপনি যখন আল্লাহর জিকিরটা কলবে বসাইতে পারছেন, খেয়াল করুন, কোথায় বসাইছেন? কলবে বসাইছেন। যখন আজান দিবে আপনার কলবের মধ্যে
আল্লাহু আকবার একটা ধাক্কা দিবে, আপনি অটোমেটিক ঘুম থেকে উঠা কাজ ছেড়ে দিয়ে আমার আল্লাহ বড়, কলবের মধ্যে আল্লাহ বড়। সুতরাং আপনাকে ওযু করে এই জিকিরে আপনাকে মসজিদে আসতে সহজ করে দিবে। কলবের জিকির, কলবের জিকির। আপনি গুনাহ করতেছেন, করবেন, গুনাহ সুযোগ হয়ে গেছে, কলবের মধ্যে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এভাবে আল্লাহকে ডাকতে 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 কলবের মধ্যে বসে দিয়েছেন। যখন গুনাহের কথা সামনে আসবে, গুনাহের সুযোগ হয়ে যাবে, তখন অন্তরের মধ্যে আল্লাহর আরশ মহল্লা থেকে একটা ধাক্কা দিবে, তোমার কলবে আমি আল্লাহ আছি, তোমার চোখের মধ্যে আমি আল্লাহ আছি, তোমার জবানে আল্লাহ আছি, তোমার হাতে আমি আল্লাহ আছি। তুমি কিভাবে এই চোখ দিয়ে গুনাহ করবা, হাতে গুনাহ করবা, কলবটা তোমার গুনাহের কাজে লাগাইবা? সুতরাং আপনাকে আমাকে কলবের জিকির জারি হয়ে গেলে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। এজন্য ভাই কলবে জিকির জারি করা, কলবে কি সহজে জিকির জারি হবে? সহজে হবে না। এই জন্য বুজুর্গরা বলেন সকাল সন্ধ্যা 6 তাসবিহ আদায় করা। কয় তাসবিহ আদায় করা? বলেন কয় তাসবিহ? 6 তাসবিহ। দুরূদ আস্তাগফিরুল্লাহ 100 বার বলেন, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। ইস্তিগফার, আসর পরে যে বক্তা আলোচনা করেছেন, ইস্তিগফারের কথা বলেছেন। ইস্তিগফার করলে লাভ কি হয়? যে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি maaf করে দেয়। আল্লাহ তাআলা আপনার সন্তানের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আপনার মালের মধ্যে বরকত দান করেন। আপনার ক্ষেত ফসল ক্ষেত খামার ফসলাদিতে বরকত করিয়া দেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। ওয়া কুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামা আলাইকুম মিদরারা। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, কি করবেন? ইস্তিগফার করবেন। সন্তান হয় না, কি করবেন? ইস্তিগফার করবেন। এমন ফসলাদি হয় না, কি করবেন? ইস্তিগফার করবেন। ছেলে আপনার ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে বরকত হয় না, কি করবেন? ইস্তিগফার করবেন। আল্লাহ তাআলা সূরা নূহের এই আয়াতের মধ্যে বলতেছেন, হে নবী আপনি বলে দিন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আপনারা তোমরা কি করো? আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। কি হবে? ইরসিলুস সামা আলাইকুম মিদরারা। তোমার গুনাহের কারণে, আমার গুনাহের কারণে এই বৃষ্টি হচ্ছে না, গরু ছাগল কষ্ট পায়, ছেলে সন্তান কষ্ট পায়, এই দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ জুলুম নির্যাতন মানুষে কষ্ট পাইতেছে। তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আমার গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলা দয়া করে আসমান থেকে বৃষ্টি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি দিবেন। বৃষ্টিতে কি করবেন? ফসলাদি অভাব অনটন। আজকে তো ভারতে আমাদের কাছে কিছু বিক্রি করবে না, আমাদেরকে দিবে না, ঠিক কিনা? এই ভয়টা আছে না? এখন বলতেছে, আলোচনা হইতেছে, আমাদের রিজিকের মালিক কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটা পশু পাখি, আমার মুরব্বিরা বলেন, হেই তোমরা আলেম হইছো, মুফতি হইছো, মুহাদ্দিস হইছো, টাকার পিছনে তোমরা ঘুরো। তোমরা আলেম হইলে, মুফতি মুহাদ্দিস হইলে তোমরা টাকা কোথায় পাইবা? মসজিদে চাকরি করবা, মাদ্রাসায় পড়াইবা, আর তোমাদের ছেলে সন্তান কিভাবে লালন পালন করবা? আমাদের উস্তাদরা বলেন, তাহলে বলো দেখি, বন জঙ্গলের মধ্যে যেই সিংহ প্রাণী আছে, হাতি আছে, বাঘ ভাল্লুক আছে, তাদের কি ব্যবসা আছে? তাদের কি ফসল খাত খামার আছে? আছে বলা আছে? এই সাগরের মধ্যে বিশাল বিশাল চিংড়ি মাছ, বড় মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, এতগুলো মাছ, যে মাছগুলো সবচেয়ে স্বাদ বেশি, ঠিক কিনা? এই মাছে কোথায় খায়? তাদের রিজিক কে দেয়? তুমি যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা তুমি কল্পনা করতে পারো নাই। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। তুমি যদি তাকওয়া অর্জন করো তাহলে তোমার জন্য সকল কিছু রাস্তা খুলে দিবেন এবং আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা তুমি কল্পনা করতে পারো নাই।
ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। হে আল্লাহর বান্দারা, আমরা কোন কাফের বেঈমানকে আমরা ভয় করি না, আমরা কোন কাফের কাছ থেকে আমরা দান অনুগ্রহের আশা করি না, তাকাও অর্জন করেন। আমার আল্লাহ বলতেছেন, যদি এই এলাকার মানুষগুলো, এই বাসিন্দাগুলো, জমিনের মানুষগুলো যদি আমি আল্লাহকে ভয় করত, তাকাও অর্জন করত, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিতাম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকত। বলেন না সুবহানাল্লাহ। আসমান জমিনের বরকত খুলে দিতেন। তেলের খনি মুসলমান রাষ্ট্রে, স্বর্ণের খনি মুসলমান রাষ্ট্রে, যত খনি আছে বেশিরভাগ খনি মুসলমান রাষ্ট্রে, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আগে জমিন চাষাবাদ হইতো একবার বছরে, এখন হয় তিনবার। যে আল্লাহ তাআলা তিনবার দিতে পারে, ওই আল্লাহ তাআলা তো 10 বার দিতে পারে, ঠিক কিনা? আগে মানুষ কম ছিল, প্রয়োজন কম ছিল, এই জন্য ফসলাদি কম হইতো। এখন মানুষ বেশি, আল্লাহ তাআলা ফসলাদি বাড়ায় দেয়, ঠিক কিনা? আরো যদি মানুষ হয়, আরে ভাই আপনার একটা সন্তানের জন্য, ভালো করে বুঝবেন, একটা সন্তানের জন্য, দুইটা সন্তানের জন্য, 10টা সন্তানের জন্য আপনি চিন্তা ফিকির করেন আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, ঠিক কিনা? আমি দুনিয়া থেকে চলে গেলে আহা আমার সন্তানের কি হবে, আমার সন্তানের কি হবে, এই ফিকির করেন। তাহলে তো ভাই আমার আল্লাহ, আমার মালিক আমাকে সৃষ্টি করছে, আমাকে আমার ভালোর জন্য, আমি কথা বলার জন্য, স্ত্রীর সাথে মহব্বতের কথা বলার জন্য আমাকে কত সুন্দর একটা জবান দিয়েছে, আমি কাজকর্ম করার জন্য কত সুন্দর একটা হাত দিয়েছে, কত চোখ দিয়েছে, নাক দিয়েছে। যে আল্লাহ তাআলা আমার সুখ শান্তির জন্য এত কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে, ওই আল্লাহ তাআলা আমি দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য আমাকে সৃষ্টি করার আগে আল্লাহ আসমান সৃষ্টি করেছে, সূর্য সৃষ্টি করেছে, বাতাস সৃষ্টি করেছে। কাদের জন্য বলেন? কাদের জন্য? আমাদের জন্য না। সূর্য না হলে, চন্দ্র না হলে ফসল হবে? যে আল্লাহ তাআলা আমার রিজিকের জন্য আমার সৃষ্টির 50,000 বছর আগে আমি কিভাবে চলবো, এই জন্য আল্লাহ তাআলা আমার রিজিক তৈরি করে দিয়েছেন। সেই আল্লাহ তাআলার কাছে রিজিক না চাইয়া দুনিয়ার কাছে রিজিক চাওয়ার কারণে আমরা অবস্থ হয়ে গেছি। আর যদি আমরা আল্লাহর কাছে রিজিক চাইতাম, আল্লাহর কাছে স্বাধীনতা চাইতাম, আল্লাহর কাছে আমার ধন সম্পদ চাইতাম, মান সম্পদ চাইতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করতেন, ঠিক কিনা? মক্কার কাফেররা কষ্ট দিয়া জুলুম নির্যাতন করে আমার নবীকে মক্কায় থাকতে দেয়, মদিনায় পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? মদিনায় যাওয়ার পরে 10,000 কাফের একই সাথে তারা অস্ত্র নিয়া, যুদ্ধ অস্ত্র নিয়া মদিনার মুসলমানদেরকে চিরতরে বিদায় করার জন্য তারা হামলা করার জন্য আসতেছে। আমার নবী হায়রান পেরেশান, কি করবে? অস্ত্র নাই, কোনো কিছুই নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, পরামর্শ চাইলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি অনেক 300 বছর হায়াত পাইছেন। আমার নবী যখন তিনি মুসলমান হয় তখন তার বয়স 250 বছর। উনি অনেক কষ্ট কইরা গোলাম হয়েছে, অনেক ধনাঢ্য বংশের লোক, কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য আস্তে আস্তে অনেকে গোলাম হয়েছে, অনেক জুলুম সহ্য করছে, তারপরে মদিনায় আইসা মুসলমান হয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে যখন নাকি অতর্কিতভাবে হামলা করত, তখন আমরা কি করতাম? যে এলাকা দিয়া কি করবে, হামলা করবে, আসবে শত্রু, ওই এলাকার মধ্যে আমরা গর্ত করে দিতাম, যাকে আমরা বলি খাল খনন করতাম। কি খনন করতাম? খাল খনন করতাম। আল্লাহ রাসূলের কাছে এই কথাটা, পরামর্শটা অনেক পছন্দ হলো। সাথে সাথে 1400 সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিয়ে দিলেন, তোমরা খাল খনন করো। কি করো? খাল খনন করো। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও খাল খনন করতেছেন, কারণ শত্রু চলে আসতেছে। 10,000 সুসজ্জিত সৈন্যবাহিনী, কাফের বাহিনী চলে আসতেছে, খাল খনন করতেছে। কারো খানা নাই, পিনা নাই, গোসল নাই, নামাজ নাই। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বদদুয়া করছে এই দুশমনদের কারণে। জোহর নামাজ পড়তে পারে নাই, আসর নামাজ পড়তে পারে নাই, মাগরিব নামাজ পড়তে পারে নাই, এশার নামাজের সময় দেয়া সব নামাজ একত্রে কাজা দিছে। বুখারীর হাদিস। বদদুয়া করছে তাদের জন্য, কারণ শত্রু চলে আসতেছে। আহা, শুধু তাই তো নয়, এই শত্রুর আক্রমণের জন্য খানা পিনা নাই, সাহাবীদের ঘরে খানা নাই। সাহাবায়ে কেরাম কষ্ট করে এই খাল খনন করতেছে।
পেটের মধ্যে পাথর বাঁধছে, পাথর হলো ঠান্ডা, একটু ভালো লাগে, তখন অসহ্য হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এই দেখেন আমরা পেটে পাথর বাঁধছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে নিজের কাপড়টা খুলে দেখাইলেন, হে সাহাবায়ে কেরাম, ক্ষুধার জ্বালায় তোমরা পাথর একটা বাঁধছো, দেখো আমি পাথর দুইটা বাঁধছি। বলেন না সুবহানাল্লাহ। দিনের জন্য, কাফেরদের মোকাবেলার জন্য। এই খবরটা দেখা এক সাহাবী দৌড়ায় বাড়িতে গেছেন। কোথায় গেছেন? বাড়িতে গেছেন। তার স্ত্রীকে বললেন, হে বিবি জান, আমার নবী তো ক্ষুধার জ্বালায়, ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধছে, ঘরে কিছু আছে কিনা? তখন তার স্ত্রী বলল, হে স্বামী, আমার তো ঘরে সামান্য আটা আছে, একটা ছাগল আছে। ঠিক আছে, আটাটা তুমি গোলাও এবং কি করবা? ছাগলটা জবা করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে, আমার বাসায় আপনার দাওয়াত। তখন বললেন, কি আছে তোমার বাসায়? ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগল আছে, কিছু আটা আছে। তখন আল্লাহর নবী বললেন, যাও বাড়িতে গিয়ে বলো আটাগুলো কি করার জন্য, খামির করার জন্য, আটা রুটি বানানোর জন্য, আর গোশতটা জবা কইরা পাক করতে থাকো, ঢাকনা উল্টাইবে না, আমি আসলে আমি বন্টন করব। বলেন না সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন, এক সাহাবীকে বললেন, সবাইকে ঘোষণা দিয়ে দাও, গালেবান যায়েদ নাম, ওই যায়েদের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। বলেন না সুবহানাল্লাহ। 1400 উপরে সাহাবী। কত উপরে সাহাবী? 1400 উপরে সাহাবী। এই কথা শুই না ওই সাহাবী আশ্চর্য হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। বাড়িতে যায় বললেন, হে বিবি, খবর তো খারাপ, আমি তো আল্লাহর নবীকে দাওয়াত দিছি, সাথে দুই একজনকে দাওয়াত দিছি, এখন তো সকল সাহাবীকে দাওয়াত দিয়েছেন। তখন বললেন, আপনি কি বলছেন কথা? বলছি, আমি একটা ছাগলের কথা বলছি, অল্প আটার কথা বলছি। তখন বললেন, ঠিক আছে, কোনো চিন্তা নাই, অবশ্যই এখানে আল্লাহর মদদ আসবে। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীর দ্বারা অনেক সময় অনেক কথা আল্লাহ তাআলা দিলের মধ্যে রাখেন। যখন আটা রুটি বানানো শেষ হয়েছে, গোশত পাকা হয়েছে, সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিছে। আল্লাহর নবী নিজ হাতে গোশত দিতেছেন, রুটি দিতেছেন, খাইতে খাইতে 1400 সাহাবায়ে কেরাম পেট করে খাইছে, এখনো রুটি শেষ হয় নাই, এখনো ডেক্সির গোশত এখনো কমে নাই। বলেন না সুবহানাল্লাহ। যেখানে মানুষের চেষ্টা শেষ, ওইখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়, কথা বলতে চাইছিলাম, একটা জায়গা আরেকটা আসলো যে খন্দকের ময়দানে 10,000 কাফের সুসজ্জিত, অস্ত্র শস্ত্রে সজ্জিত, তারা এই খালের ওই পাশে চলে আসছে। এই পাশে সামান্য কিছু মুসলমান, না অস্ত্র নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। খন্দকের যুদ্ধ বলা হয়, এটাকে আহজাব বলা হয়, যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি দেখতেছেন কাফেররা আমাদেরকে একবার চিরতরে বিদায় করার জন্য, ইসলামের আওয়াজকে একেবারে চিরতরে বিদায় করা দেওয়ার জন্য আমাদের উপর হামলা করার জন্য আসছে। আল্লাহ, আমরা তো দুর্বল, আমরা তো জাহিল, আমরা তো কমজোর, সাহাবায়ে কেরামের অস্ত্র নাই, কিছুই নাই, আল্লাহ আপনি সাহায্য করেন, দোয়া করতে করতে হাত এতটুকু উপরে উঠছে যে সাহাবায়ে কেরাম তার বগল নিচ পর্যন্ত দেখতে পাইছে। আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করছে যে আল্লাহ তাআলা এমন এক ঝড় তুফান দিয়েছে, ঘূর্ণিঝড় দিয়েছে, যে ওই কাফেরদের একবারে তাবু যা আছে, রসদ সামান যা আছে, সব কিছু উড়ে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সাহায্য করলো কে? আবার বলেন কে? এরকম আল্লাহ তাআলা ওই আমিনু কামা আমানান না, যদি আমাদের ঈমানটা সাহাবীদের মতো ঈমান হইতে পারে, আমাদের আমলটা সাহাবীদের আমলের সাথে মিলাইতে পারি, আমার কাজটা নবীর সুন্নতের সাথে মিলাইতে পারি, কেমন দুনিয়ার কেউ জানে না, যেখানে আমার চেষ্টা শেষ, ওইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। বলেন না সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। ঈমান ঠিক রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة
আপনি আমি ঈমান যদি মজবুত থাকে, অটল থাকে, লাভ কি হবে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, যারা ঈমান এনেছে, এই কথার উপর অটল রয়েছে, মজবুত রয়েছে, জাহান্নামে যায় নাই। যখন মউত আসবে, আজরাইল আসবে, আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠাবে। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য পাঠাবে? বলবে এই দেখো তোমার জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই দেখো তোমার জান্নাত, এই দেখো তোমার জান্নাত। আর কবরে আমি সংক্ষেপে বলতেছি, সময় শেষ, যে একা থাকবা না, আমরা ফেরেশতারা আছি তোমাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আল্লাহ যা চাইছে আমি আপনি তাই করছি। কেমন? দুনিয়ার মধ্যে মন চাহে জিন্দেগি গঠন করি নাই। যারা দুনিয়ার মধ্যে মন চাহে জিন্দেগি গঠন করবে না, আল্লাহ রসুল চাহে জিন্দেগি গঠন করবেন, তারা ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে মন চাহে জিন্দেগি দান করবেন। অর্থাৎ তার মনে যা চায় আল্লাহ তাআলা তাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমার কথা না করেন আয়াত। নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ তাআলা যা ওয়াদা করেছে তাও দিবেন, এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহেরবানি, বিশেষ মেহমানদারি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তো এক নম্বর ঈমানের কথা বলতে অনেক সময় চলে গেল। যে আরেকটা কথা, যে এই বেহুদা কাজকর্ম থেকে খেয়াল করবেন। সময় কার জন্য বসে থাকে। আল্লাহ তাআলা ঈমানদারদের এক নম্বর গুণ বলছে মনোযোগ দিয়ে নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর গুণ হলো অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকা। খেয়াল করবে, এটা কেন বললেন? আজকে দেখেন দুনিয়ার মধ্যে যত অভাব অনটন, যত ফিতনা ফাসাদ, যত অরাজকতা, সব কিছু অনর্থক কাজের জন্য, অনর্থক কাজের জন্য। দেখেন আপনি, আপনার বাড়ি একটা আছে, আপনি আবার 10টা বাড়ি কেন করতে যাবেন? অনর্থক না? আপনার বাংলাদেশে বাড়ি আছে, বিদেশে কেন করতে যাবেন? অনর্থক না? এবার বলেন তো দেখি, আজকে স্বাধীনতা দিবস না গেল, আপনি মুসলমান হিসাবে আপনার স্বাধীনতা দিবসটা কিভাবে পালন করবেন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন বিজয় করছে, ঠিক কি না, কি আমল করেছেন? কাবা শরীফে ঢুইকা 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির জাযা রাসূলুল্লাহ। বিজয় হলে কি করতে হবে? আল্লাহ নিজে সূরা নাসর ইজাযা নাসরের মধ্যে বলতেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান। এই বিজয় আপনার শক্তিতে আসে নাই, আল্লাহ তাআলা দান করছে, ঠিক কি না? কে দান করছে? আল্লাহ তাআলা দান করছেন। এই জালেম সরকার চলে যাবে, কেউ চিন্তা করছে? যদি মনে করেন যে অমুকের মাধ্যমে কি হয়েছে, কেমন জয় হয়ে গেছে, না, ভুল কথা। ওলামায়ে কেরাম, দিনদার নামাজীরা তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই জুলুম নির্যাতন চলতেছে, বাংলাদেশের মানুষদেরকে আপনি হেফাজত করেন। এই জন্য আল্লাহ তাআলা বিজয় দান করছে। এই জন্য বিজয়ের সময় গান বাদ্য বাজনা এগুলো মুসলমানদের চরিত্র না। মুসলমান বিজয় দিবস পালন করবে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। যেই কাজগুলো দুনিয়াতেও লাভ, আখিরাতে কি লাভ। আর গান বাদ্য বাজনা, কেমন ঢোল তবলা, এগুলো কি দুনিয়াতে কি লাভ বলেন? যেই আওয়াজ দিয়া বাজায়, কান সহকারে নষ্ট হয়ে যায় না, এই জন্য এগুলো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কি। তারপরে সতীত্ব বজায় রাখা, সতীত্ব কি রাখা? সংক্ষিপ্ত কথা বলতেছি, স্ত্রীর কথা। আপনি যেরকম চান, আজকে সতীত্ব থাকে না কেন? পরকীয়া প্রেম কেন হয়? কেন হয় বলো? স্বামীকে স্ত্রী দেখলে হাসি খুশি কথা বলে না, স্ত্রীকে স্বামী দেখলে হাসি খুশি কথা বলে। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে আবেদন করব, আপনার স্ত্রী হাজারো খারাপ করতেছে,
আবার অন্যায় করতেছে, রাসূলের কথা স্মরণ করে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ হুকুম করেছে তোমরা তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার দাও, সুন্দর ব্যবহার দাও। এই জন্য রাসূল বলেছে তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি জান্নাতি, তুমি সবচেয়ে ভালো মানুষ। রাসূলের কথা মানার জন্য আমি আপনি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার না দিয়া ভালো ব্যবহার দেব, ঠিক কিনা? সবর, স্ত্রী যদি খারাপ ব্যবহার না দেয় সবর করবেন কিভাবে? আর সবর করলেই তো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ঠিক না? আল্লাহ তাআলা সবরকারীর সাথেই তো আছে। এই জন্য স্ত্রীর আচরণে কি করবেন না, রাগ করবেন না। 5 নম্বর গুণ হলো আমানত। আপনার শরীর, হাত পা আপনার কাছে আমানত, আপনার চক্ষু আপনার কাছে আমানত। এই জন্য এগুলো আল্লাহ যেভাবে বিধান করেছেন সেভাবে কি করতে হবে, আমল করতে হবে। আপনার সন্তান আপনার কাছে আমানত, তাকে দিন শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, তাকে কি করতে হবে, দিন শিক্ষা দিতে হবে। ওয়াদা, 6 নম্বর ওয়াদা। ওয়াদা হলো আপনি আল্লাহর সাথে ওয়াদা করে আসছেন, আল্লাহ কেমন, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের কি প্রভু, তো আল্লাহকে প্রভু হিসাবে কি করতে হবে, মানতে হবে। দুনিয়ার মধ্যে যাদের সাথে ওয়াদা করব তাদের ওয়াদা কি করতে হবে, পূরণ করতে হবে। এই জন্য ওয়াদা করার আগে চিন্তা করতে হবে আমি পূরণ করতে পারবো কি না। 7 নম্বর গুণ হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কি করে আদায় করা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহ তাআলা 1 নম্বর শর্ত লাগাইছে মনোযোগ দিয়ে নামাজ পড়া। কেমন কেমন মনোযোগ দিয়ে নামাজ পড়া। 7 নম্বর শর্ত লাগাইছে নামাজের পাবন্দি করা, নামাজের হেফাজত করা। তার মানে বলতেছেন, তার অর্থ হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাকে এই মাঝখানে যে 5টা গুণ আছে ওই গুণগুলো আল্লাহ তাকে দান করবেন। বুঝা আসছে কথা? অন্যথা কাছ থেকে ফিরত বাঁচিয়ে রাখবেন, যাকাত দেওয়ার তৌফিক দিবেন, আত্মশুদ্ধি করার তৌফিক দিবেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন, আমানতের হেফাজত করবেন, ওয়াদা রক্ষা করাইবেন এবং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সহিত রাসূলের তরিকায় প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে একসাথে আল্লাহর আরশের নিচে ছায়া দান করুন। আমার ভবিষ্যতে জান্নাত দান করার আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।